ওয়াকফ আইনের প্রতিবাদে আজ কলকাতায় সমাবেশ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে রামলীলা ময়দানে সমাবেশ হবে। আর এই সমাবেশের আগেই যানজটে স্তব্ধ কলকাতার একাধিক রাস্তার যান চলাচল। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে রামলীলা ময়দানে এই সমাবেশ হতে চলেছে আজ। আর তার আগেই রীতিমতো যানজট বিভিন্ন জায়গায়। কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আজ রামলীলা ময়দানে ওয়াকফ আইনের প্রতিবাদে সমাবেশ, সিদ্দিকুল্লাহ চৌধুরী থাকবেন। আর তার আগে এই মুহূর্তে শহরের বিভিন্ন রাস্তায় ঠিক কি ছবি? প্রথমে জানিয়ে রাখি যে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জামিয়াতে উলেমায়ে হিন্দের ডাকে মৌলালির রামলীলা ময়দানে আজকে ওয়াকফ আইনের বা ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে জমায়েত কর্মসূচি এবং বিক্ষোভের ডাক দিয়েছেন, সেই বিক্ষোভে অংশ নিতে বিগত প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কেউ ট্রেনে কেউ বাসে করে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন এই এন্টালি চত্বরে। আমরা এই মুহূর্তের যে ছবি দেখতে পাচ্ছি তা মৌলালি মোড়ের ছবি, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে হচ্ছে রামলীলা ময়দান। সামনে যে বাস বা বড় গাড়িগুলো, এই প্রত্যেকটি গাড়ি হচ্ছে মিছিলে আগত জামিয়াতে উলেমায়ে হিন্দ, তার সদস্য এবং সমর্থকদের। মৌলালি মোড়ের চারদিকে এখনো পর্যন্ত শুধুমাত্র তাদেরই গাড়ি, সাধারণ গাড়ি বা ভার্নাকুলার যে ট্রাফিক, এই ট্রাফিককে এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কারণ এখান দিয়ে যদি একই সঙ্গে মিছিলে বা আন্দোলনে আসা গাড়ি এবং সাধারণ গাড়ি পুলিশ রিলিজ করে দেয়, তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে এবং গোটা এলাকায় একটা কেওটিক সিচুয়েশন তৈরি হবে। মৌলালি মোড়ের আর একটা ছবি দেখাই, সেটা হচ্ছে মৌলালি মোড় থেকে পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ হয়ে শিয়ালদা স্টেশন যাওয়ার যে রাস্তা, এই রাস্তায় এই দিকটা হচ্ছে শিয়ালদা বাউন্ড। এই রাস্তাটা এই মুহূর্তে পুলিশ বন্ধ রেখেছে, কারণ এখান থেকেই একেবারে অনতি দূরে হচ্ছে রামলীলা ময়দান। আর বিপরীত দিকের যে রাস্তা, সেই রাস্তা তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একদিকে যেমন রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করা আছে, তেমনি এখানে পুলিশ কর্মীরা তারা কাতারে কাতারে মোতায়েন। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন এই মৌলালি চত্বরে। আমরা সেই ছবিটাও দেখাবো। আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিপুরের ঘটনা, তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অপ্রীতিকর দিকে বাঁক না নেয়, সেজন্য এখানে পুলিশের পদস্থ আধিকারিকরা একদম মূল যে কর্মসূচি তার শুরুর প্রায় ঘন্টা 2 আগে থেকেই বড় ফোর্স নিয়ে এখানে মোতায়েন রয়েছেন বা বলা ভালো বসে রয়েছেন। এবং সব মিলিয়ে এই মুহূর্তের যা ছবি বা অন্যান্য যে সমস্ত জায়গার ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে আমরা দেখতে পাচ্ছি হাওড়া অর্থাৎ রবীন্দ্র সেতু, তার সঙ্গে বড়বাজার মহাত্মা গান্ধী রোড, তার সঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউ, তার সঙ্গে এসএন ব্যানার্জি। আমাদের সঙ্গে থাকো। লালবাজার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে একবার আমরা সরাসরি কথা বলে একটু আরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। আমার কথা বলবো, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আপনাদের যে ছবি এই মুহূর্তে অয়ন দেখাচ্ছে, পার্ক সার্কাস মৌলালি রামলীলা ময়দানে আজ সভা। ওয়াকফ সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় আজ সমাবেশ। আর সেই সমাবেশকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড়। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে, জেলা থেকে বহু মানুষ আসছেন যারা ওয়াকফ আইনের প্রতিবাদে এই সমাবেশে সামিল হবেন। আর তার জেরেই এই মুহূর্তে উত্তর মধ্য কলকাতার একাধিক জায়গায় যানজটের পরিস্থিতি। অয়ন যে ছবিটা আমাদের দেখাচ্ছিল, অয়নের কাছে আরও একবার যাবো। অয়ন, মৌলালি এবং সংলগ্ন এলাকায় এই মুহূর্তে ছবিটা তুমি দেখাচ্ছিলে, আরও একবার যদি জানাও ঠিক কী পরিস্থিতি? দেখো, এই দুটো জায়গার ছবি তো সরাসরি আমরা দেখাতে পাচ্ছি তোমার মাধ্যমে। এছাড়াও কলকাতায় এই মুহূর্তে কাজে বেরোনো প্রচুর নিত্যযাত্রী আমাদেরকে একাধিক ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে হাওড়া অর্থাৎ রবীন্দ্র সেতু, তারপর সেখান থেকে নেমে বড়বাজার মহাত্মা গান্ধী রোড, সেখান থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থল, তারপরে একেবারে ধর্মতলা অর্থাৎ দড়িনা ক্রসিং, তারপরে লেনিন সরণি এবং এসএন ব্যানার্জি রোড, এই সংলগ্ন প্রত্যেকটি রাস্তা সহ এই মুহূর্তে মৌলালি থেকে যে রাস্তা সোজা চলে গেছে এন্টালির দিকে, অথবা শিয়ালদা স্টেশনের দিকে, অথবা পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের দিকে, এই প্রত্যেকটি রাস্তাতেই এই মুহূর্তে যান চলাচল কার্যত স্তব্ধ। কার্যত কেন বলছি? কারণ যখন যেখান দিয়ে ছোট ছোট এরকম অজস্র মিছিল সেগুলো পাস করে যাচ্ছে, তখন কখনো 2, কখনো 5টা, কখনো 10টা গাড়ি পুলিশ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় রিলিজ করছে। কিন্তু তারপরে আমরা এই মুহূর্তে দেখো, এই ছবিটা দেখলেই পরিষ্কার যে এইভাবে যদি মানুষ পারাপার করে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে পুলিশ যখন যেখানে প্রয়োজনীয়তা বা বিবেচনা বোধ করছে, তখন কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে তারা নরমাল যে দেখাচ্ছে এবং
কার্যত স্তব্ধ যান চলাচল অনেক জায়গাতে, উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন জায়গায়। আর একই সঙ্গে হাওড়ার ছবি আপনাদের দেখাবো। জেলা জেলা থেকে মানুষ আসছেন। ওয়াকফ আইন, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে আজ রামলীলা ময়দানে এই সমাবেশ। পাকসাকাশ রামলীলা ময়দানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে এই সমাবেশ। আর এই সমাবেশে যোগ দিতেই অনেকে এসে পৌঁছচ্ছেন, এখনো আসছেন অনেকেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।